ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে পদযাত্রা করবে। ৮ ডিসেম্বর বাংলাদেশের ভারতীয় দূতাবাস অভিমুখে অনুষ্ঠিত এই পদযাত্রা শেষে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠন ৩টির শীর্ষ নেতারা। ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩ সংগঠনের শীর্ষ নেতাদের যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩ সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা করে ভারতীয় দূতাবাসের অভিমুখে যাবেন এবং সেখানে স্মারকলিপি দেবেন। বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে কাকরাইল, মালিবাগ মোড়, রামপুরা, বাড্ডা, শাহজাদপুর হয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে যাবে। জানা গেছে, ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত এই কর্মসূচি করা হতে পারে। এই লং মার্চ কর্মসূচির সম্ভাব্য তারিখ আগামী ১১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে সংগঠনের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গতরাতে ভার্চুয়ালি কথা বলেছেন। লং মার্চের চূড়ান্ত তারিখ জানানো হতে পারে বলে দুটি অঙ্গ সংগঠনের ২ নেতা জানিয়েছেন। তারা বলছেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস থাকার কারণে এর আগেই তারা আগরতলা অভিমুখে লং মার্চ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, যা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানানো হয়েছে। এখন তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।